আসসালামু আলাইকুম। জানের করে খিচুড়ি বানান দেখামু। কিছু পেঁয়াজ মরিচ লইছি, আদা রসুন লইছি, আর পাতিলে 2 পট পরিমাণ চালের লাই 4 পট পানি লইছি। পানি লই হেগান এক সাইডে ফুটতে দিছি, আর কড়াইতে তেল দিছি। তেলেতে গরম মশলা আর পেঁয়াজ কুচি দিই, মিশাই লাইতে লাইতে ভাজা ভাজা করি লামু। ভাজা করি এলাই এখানে কিনে হানি ডালি দিব। হানি ডালি দিয়ে আদা রসুন দিয়ে দিব। আদা রসুন আগে পেঁয়াজের লগে মিক্স করে দিব। মিক্স করলে পেঁয়াজ আদা রসুনের গন্ধ থাকে না, ভাজি লইলে একটু তেলেতে। তারপরে কিনে হানি দিয়ে দিব। হানি দিয়ে এখানেতে মশলা দিব, লবণ দিব, হলুদ দিব, মরিচ দিব, ধনিয়া গুঁড়া দিব, জিরা গুঁড়া দিব, গরম মশলা গুঁড়া দিব। দিয়ে এখানে আবার মিশাই এলাম। মিশাই হাতে আলু দিয়ে দিব। আলু দিই মিশাই ঢাকনা দিয়ে গুঁড়ি দিব। ঢাকনা দিয়ে গুঁড়ি দিয়ে আবার কতক্ষণ লাড়ি দিব। লাড়ি দিয়ে আবার ঢাকনা দিয়ে গুঁড়ি দিব। এরও উড়ে আবার লাড়ি। যখন তেল উড়িয়ে আইব আর আলুর চামচ জিয়া করে চামচ সিদ্ধ হয়েছে নি। সিদ্ধ হইলে তখন এখানে খিচুড়ির চাল ঢালি দিব। চাইল আর ডাল মিক্স করে এখানে ডালি দিব। 2 পট চাইল ডালে মিলে 2 পট দিছি। ডালি দিয়ে এখানে কিনে ভাজা করবো। ভাজা করার পর এখানে 2 পটলে 4 পট পানি যেখানে হুড়ে রেখছি সেখানে ডালি দিব গরম। এরপরে এখানে আবার পানিতে মিয়ালাম চাইল ডাল আলু এখানে পানিতে মিয়াই ফুটতে দিব। ফুটতে দিয়ে একটু লবণ দিয়ে দেখবো। লবণ যদি পানিতে ঠিক মতো হয় তাহলে পোলাওতে লবণ হয়ে যাব, খিচুড়িতে লবণ হয়ে যাব। এরপরে কাঁচামরিচ দিয়ে দিব। এরপরে পানি শুকাই আইলে কতক্ষণ ঢাকি রাখবো। এরপর লাড়ি দিব। লাড়ি দিয়ে আবার কতক্ষণ ঢাকি রাখবো। ঢাকি রাখার পরে আবার কতক্ষণ হলে আবার উল্টাইছামু, তখন হানি শুকিয়ে যাব, তখন খিচুড়ি হয়ে যাব। এই হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।